ইরানের বিখ্যাত কবি আল্লামা শেখ সাদী রহিমাহুল্লাহ, আমরা সবাই তার নাম শুনছি কি শুনি নাই? বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজাবি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতা লিখে যিনি বিখ্যাত হয়েছিলেন আল্লামা শেখ সাদী রহিমাহুল্লাহ, একদিন বাড়ি থেকে বের হবেন। ঠিক বের হওয়ার সময় তিনি তার নিজের জুতা জোড়া পায়ের মধ্যে দিবেন। লক্ষ্য করলেন যে জুতা জোড়ার মধ্যে একটা জুতা হলো সেরা। জুতা কি? জুতা জোড়া সেরা। তিনি পায়ে দিবেন আর আক্ষেপ করে বলছেন, আল্লাহ, লোকে বলে আমি এত বড় একজন কবি, অথচ পায়ে দেওয়ার মতো ভালো এক জোড়া জুতা নাই, জুতা একটা সেরা। আমার চাইতে হতভাগা মনে হয় এই পৃথিবীতে আর কেউ নাই। সেরা জুতাই পায়ের মধ্য দিয়ে মনের মধ্যে কষ্ট নিয়ে বাড়ি থেকে যখন বের হয়েছেন, বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তার মধ্যে যখন যান, রাস্তার মধ্যে এক ভিক্ষুক গড়াইয়া ভিক্ষা করে। লক্ষ্য করলেন যে ভিক্ষুকটা মাটির মধ্যে গড়িয়ে গড়িয়ে ভিক্ষা করে, ভিক্ষুকের দুইটা পাই নাই। কি নাই? চিন্তা করলেন, আল্লাহ, আমি জুতা জোড়া যখন পায়ের মধ্যে দিচ্ছিলাম মনে করছিলাম এই পৃথিবীর সবচেয়ে হতভাগা মানুষ হয়তো আমি। এত বড় একজন কবি হওয়ার পরে আমার ভালো এক জোড়া জুতা নাই। এখন তো দেখছি এই ফকিরের দুইটা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন এই ফকিরের জায়গায় আজকে আমাকেও রাখতে পারতে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই জায়গার মধ্যে রেখেছেন, যেই অবস্থার মধ্যে রেখেছেন, তিনি দিল থেকে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে মাটির মধ্যে সিজদায় তিনি লুটিয়ে পড়লেন। তার মানে মহান রবের শুকরিয়া আমরা আদায় করতে পারবো তখন যখন আমি দেখব আমার নিজের স্তরে যে আছে। আপনার চাইতে আপনার প্রতিবেশীর মধ্যে যে বেশি গরিব, আপনি তার দিকে তাকান। আপনার সমাজের মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ যে, আপনি তার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকেও তো ওই জায়গায় রাখতে পারত। কথা বলেন ঠিক? সুতরাং সদা সর্বদা শুকরিয়া হবে সেই মহান মালিকের। তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আচ্ছা,